সিরিয়ার রাজত্ব। আরব গোত্রসমূহের হিজরত যে সময় চলছিল, সে সময় কোজায়া গোত্রের কয়েকটি শাখা সিরিয়া সীমান্তে এসে বসবাস শুরু করে। বনু সোলাইম ইবনে হুলওয়ানের সাথে তাদের সম্পর্ক ছিল। তাদের একটি শাখা ছিল বনু জাজআম ইবনে সোলাইহ, যারা জাজায়মা নামে খ্যাতি লাভ করেছিল। কোজায়ার এই শাখাকে রোমানরা আরবের মরুব বেদুইনদের লুটতরাজ থেকে রক্ষা পাওয়া এবং পারস্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কাছে টেনে নিয়েছিল। এই গোত্রের একজনের উপর শাসনভার ন্যস্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন যাবৎ তাদের শাসন চলতে থাকে। এদের বিখ্যাত রাজা ছিলেন জিয়াদ ইবনে হাবুলা। ধারণা করা হয় যে জাজায়মার শাসনকাল দ্বিতীয় খ্রিস্টীয় শতকের পুরো সময়ব্যাপী পরিব্যাপ্ত ছিল। তারপর গাসসান বংশের আবির্ভাব ঘটে এবং জাজায়মাদের শাসনামলের অবসান ঘটে। গাসসান বংশের লোকেরা বনি জাজায়মাদের পরাজিত করে তাদের আধিপত্য বিস্তার করে। এই অবস্থা দেখে রোমকরা গাসসানি বংশের শাসকদের সিরিয়ার আরব অধিবাসীদের শাসনকর্তা হিসেবে মেনে নেয়। গাসসান বংশের রাজধানী ছিল বসরা। রোমকরা শক্তির ক্রিয়ানক হিসেবে সিরিয়ায় দীর্ঘকাল তাদের শাসন ক্ষমতা অটুট রাখে। ফারুকি খেলাফতের সময় ত্রয়োদশ হিজরিতে ইয়ারমুকে যুদ্ধ সংঘটিত হয়। এ সময় গাসসান বংশের সর্বশেষ শাসনকর্তা জাবালা ইবনে ইহাম ইসলাম গ্রহণ করে, কিন্তু অহংকারের কারণে এই লোকটি বেশিদিন ইসলামের উপর টিকে থাকতে পারেনি। পরে সে ধর্মান্তরিত বা মুরতাদ হয়ে যায়। হেজাজের নেতৃত্ব। হজরত ইসমাইল আলাইহিসসালাম থেকেই মক্কায় মানব বসতি গড়ে ওঠে। তিনি 137 বছর বেঁচে ছিলেন। যতদিন জীবিত ছিলেন ততদিন তিনিই ছিলেন মক্কার নেতা এবং কাবাগরের মোতাওয়াল্লি। হজরত ইসমাইল আলাইহিসসালামের মৃত্যুর পর তার পুত্র নাবেদ এবং কাইদার মক্কার শাসনভার পরিচালনা করেন। এই দুইজনের মধ্যে কে আগে এবং কে পরে ক্ষমতাসীন ছিলেন এ ব্যাপারে মতবাদ রয়েছে। কেউ বলেন প্রথমে কাইদার ক্ষমতাসীন ছিলেন এবং পরে নাবেদ। এদের পরে এদের নানা মাজাজ ইবনে আমর আল জুরহুমি ক্ষমতা গ্রহণ করেন। এমনই করে মক্কার শাসন ক্ষমতা জুরহুমিদের হাতে চলে যায়। দীর্ঘদিন এই ক্ষমতা তাদের কাছে থাকে। হজরত ইসমাইল আলাইহিসসালাম যেহেতু তার পিতার সঙ্গে কাবাগর নির্মাণ করেছিলেন, এ কারণে তার বংশধরদের একটি সম্মানজনক অবস্থান ছিল। কিন্তু ক্ষমতা ও নেতৃত্বে পরবর্তী সময়ে তাদের অংশ ছিল না। বহু যুগ ধরে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধরগণ অজ্ঞাত পরিচয় অবস্থা থেকে বাইরে আসতে পারেননি। বক্তে নসরের আবির্ভাবের কিছুকাল আগে বনি জুরহুমের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং মক্কার রাজনৈতিক গগনে আদনানীদের রাজনৈতিক নক্ষত্র চমকাতে শুরু করে। এর প্রমাণ এই যে জাতেইরক নামক জায়গায় বক্তে নসর আরবদের সঙ্গে যে যুদ্ধ করেন, সেই যুদ্ধে আরব সেনাদলের অধিনায়কদের মধ্যে জুরহুম গোত্রের কেউই ছিলেন না। খ্রিস্টপূর্ব 587 সালে বক্তে নসরের দ্বিতীয় অভিযানের সময় বনি আদনান ইয়েমেনে পালিয়ে যায়। সে সময় বনি ইসমাইলের নবী ছিলেন হজরত বারখিয়া আলাইহিসসালাম। তিনি আদনানের পুত্র মাআদকে সঙ্গে নিয়ে সিরিয়ায় যান। বক্তে নসরের দাপট হ্রাস পাওয়ার পর মাআদ মক্কায় ফিরে আসেন। এই সময় তিনি লক্ষ্য করেন যে মক্কায় জুরহুম গোত্রের জাওশাম নামে শুধু একজন লোক রয়েছেন। জাওশাম ছিলেন জুরহুমার পুত্র। মাআদ তখন জাওশামের কন্যা মুয়ানার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার গর্ভ থেকে নাজার জন্মগ্রহণ করেন। যে সময় মক্কায় জুরহুমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, দারিদ্র্য নিষ্পেষণে তারা ছিল জর্জরিত। এর ফলে তারা কাবাগারের তাওয়াফ করতে আসা লোকদের উপর বাড়াবাড়ি করে, এমনকি কাবাগারের অর্থ সম্পদ আত্মসাৎ করতেও দ্বিধাবোধ করেনি। বনি আদনান বনি জুরহুমের এসব কাজের ভেতরে ভেতরে ছিল দারুণ অসন্তুষ্ট। ফলে বনি খোজা মাবরুজ জাহারানে অভিযানের সময় আদনান বংশের লোকদের লোভকে কাজে লাগায়। বনি খোজা আদনান গোত্রের বনি বকর ইবনে আবদে মানাফ ইবনে কেনানাকে সঙ্গে নিয়ে বনি জুরহুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বনি জুরহুম পরাজিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। এই ঘটনা ঘটেছিল খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়। মক্কা ছেড়ে যাওয়ার সময় বনি জুরহুম জমজম কূপ ভরাট করে দেয়। এ সময় তারা জমজমের কয়েকটি ঐতিহাসিক নিদর্শন মাটি চাপা দিয়ে তা প্রায় ভরাট করে ফেলে। মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা হচ্ছে, আমর ইবনে হারিস মুজাজে জুরহুমি হজরত ইসমাইলের ঘটনায় উল্লেখিত মুজাজে জুরহুমি এবং এই লোক এক ব্যক্তি নন। কাবাঘরের 2টি সোনার হরিণ মাসুদি লিখেছেন, পারস্যবাসী কাবাঘরের জন্য মূল্যবান সম্পদ এবং উপঢৌকন পাঠাতেন। শাসান ইবনে বাবুক সোনার তৈরি 2টি হরিণ, মণিমুক্তা, তলোয়ার এবং বহু সোনা প্রেরণ করেছিলেন। আমর এসব কিছু জমজম কূপে নিক্ষেপ করেন এবং কাবার কোণে স্থাপিত হাজরে আসওয়াদকে বের করে
জমজম কূপে প্রথিত করেন। তারপর তারা জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে নিয়ে ইয়েমেনে চলে যায়। বনি জুরহুম মক্কা থেকে বহিষ্কৃত হওয়ার এবং ক্ষমতা হারানোর ব্যথা ভুলতে পারছিল না। জুরহুম গোত্রের আমর নামক এক ব্যক্তি এই সম্পর্কে রচিত কবিতায় বলেছেন, হাজুন থেকে সাফা পর্যন্ত মিত্র কেউ নেই, রাতের মাহফিলে নেই গল্প বলার কেউ, নেই কেন? আমরা তো এখানের অধিবাসী, সময়ের আবর্তনে ভাঙা কপাল, হায় রে হায়, আজ আমাদের করে দিয়েছে সর্বহারা। হজরত ইসমাইল আলাইহিসসালামের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে। এই হিসেব অনুযায়ী মক্কার জুরহুম গোত্রের অস্তিত্ব ছিল 2100 বছর। প্রায় 2000 বছর তারা রাজত্ব করেছিল। বনু খোজা মক্কায় তাদের আধিপত্য বিস্তারের পর যদি বকরকে বাদ দিয়েই শাসনকার্য পরিচালনা করতে থাকে, তবে 3টি মর্যাদা সম্পন্ন পদে মুদার গোত্রের লোকদের অধিষ্ঠিত করা হয়। সেই পদ 3টি নিম্নরূপ: 1. হাজিদের আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং ইয়াউমুন নাফারে হাজিদের মিনা থেকে রওনা হওয়ার পরওয়ানা প্রদান। 13ই জিলহজ হচ্ছে ইয়াউমুন নাফার। এই দিন হচ্ছে হজের শেষ দিন। এই মর্যাদা ইলিয়াস ইবনে মুদারের পরিবার বনি গাউস ইবনে মুররার অধিকারে ছিল। এদেরকে সোয়াফা বলা হতো। সোয়াফার একজন লোক পাথর নিক্ষেপ না করা পর্যন্ত 13ই জিলহজ হাজিরা পাথর নিক্ষেপ করতে পারতেন না। হাজিদের পাথর নিক্ষেপ এবং মিনায় রওনা হওয়ার সময় সোয়াফার লোকেরা মিনার একমাত্র পথ আকাবার দুপাশে দাঁড়িয়ে থাকত। তাদের যাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো হাজি সে পথ অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর অন্য লোকদের যাওয়ার অনুমতি দেওয়া হতো। সোয়াফাদের পর এই বিরল সম্মান বনি তামিমের একটি পরিবার সাদ ইবনে জায়েদ বিন মানাত লাভ করে। 2. 10ই জিলহজ সকালে মুজদালেফা থেকে মিনা যাওয়ার সম্মান বনি আদওয়ানের অধিকারে ছিল। 3. হারাম মাসসমূহের এগিয়ে নেয়া ও পিছিয়ে দেয়া বনি কেনানা গোত্রের একটি শাখা বনি ফুকাইম ইবনে আদি এই মর্যাদার অধিকারী ছিল। মক্কার উপর বনি খোজা গোত্রের আধিপত্য 300 বছর যাবৎ স্থায়ী ছিল। এই সময় আদনানী গোত্রসমূহ মক্কা এবং হেজাজ থেকে বের হয়ে নজদ, ইরাকের বিভিন্ন এলাকায়, বাহরাইন এবং অন্যান্য জায়গায় প্রসারিত হয়ে মক্কার আশেপাশে কুরাইশদের কয়েকটি শাখা অবশিষ্ট থাকে। এরা ছিল বেদুইন। এদের পৃথক পৃথক দল ছিল এবং বনি কিনানায় এদের কয়েকটি বিচ্ছিন্ন পরিবার বসবাস করছিল। মক্কা শাসন পরিচালনা এবং কাবাঘরের রক্ষণাবেক্ষণে এদের কোনো ভূমিকা ছিল না। তারপর কুসাই ইবনে কেলাবের আবির্ভাব ঘটে। কুসাই সম্পর্কে বলা হয়ে থাকে যে সে মায়ের কোলে থাকতেই তার পিতার মৃত্যু হয়। এরপর তার মা বনি ওজরা গোত্রের এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামীর গোত্র যেহেতু সিরিয়ায় থাকত, এ কারণে কুসাইয়ের মা সিরিয়ায় চলে যান। কুসাইকেও তিনি সঙ্গে নিয়ে যান। যুবক হওয়ার পর কুসাই মক্কায় ফিরে আসেন। সে সময় মক্কার গভর্নর ছিলেন হোলাইল ইবনে হাবশিয়া খোজাই। কুসাই হোলাইলের কন্যা হব্বাকে বিয়ের প্রস্তাব পাঠান। হোলাইল সে প্রস্তাব গ্রহণ করে হব্বাকে বিয়ে দেন। হোলাইলের মৃত্যুর পর মক্কা ও কাবাগরের উপর আধিপত্যের বিষয় নিয়ে খোজাই এবং কুরাইশদের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধে জয়লাভ করে কুসাই শাসন ক্ষমতা এবং কাবাগর রক্ষণাবেক্ষণের অধিকার লাভ করেন। এই যুদ্ধের কারণ কী ছিল? এ সম্পর্কে 3টি বিবরণ পাওয়া যায়। প্রথমত, কুসাইয়ের বংশধরদের সংখ্যা বৃদ্ধি এবং ধন সম্পদের প্রাচুর্য আসার পর কুসাইয়ের সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বেড়ে যায়। এদিকে যখন হোলাইলের মৃত্যু হয়, তখন কুসাই চিন্তা করলেন যে বনি খোজা এবং বনি বকরের পরিবর্তে কাবাগরের রক্ষণাবেক্ষণ এবং মক্কা শাসন পরিচালনার জন্য আমিই উপযুক্ত। তিনি একথাও চিন্তা করেছিলেন যে কুরাইশরা নির্ভেজাল ইসমাইলি বংশোদ্ভূত আরব এবং অন্যান্য ইসমাইলদের সর্দার, কাজেই নেতৃত্ব কর্তৃত্বের অধিকার শুধু তাদেরই রয়েছে। এসব কথা চিন্তা করে কুসাই কুরাইশ এবং বনি খোজা গোত্রের কয়েকজন লোকের সঙ্গে আলোচনা করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে বনি খোজা গোত্রের বনি বকরকে মক্কা থেকে বের করে না দেওয়ার কোনো চুক্তি আছে কি? সবাই তার সঙ্গে ঐক্যমত প্রকাশ করল এবং তাকে সমর্থন জানালো। দ্বিতীয়ত, মৃত্যুর সময় কুসাইয়ের শ্বশুর হোলাইল ওসিয়ত করেছিলেন কুসাই কাবাগরের রক্ষণাবেক্ষণ করবেন এবং মক্কার উপর শাসন কাজ পরিচালনা করবেন। তৃতীয়ত, হোলাইল তার কন্যা হব্বাকে কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করেছিলেন। আবু গুবসান খোজাইকে উকিল নিযুক্ত করা হয়। হব্বার প্রতিনিধি হিসাবে আবু গুবসান কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। হোলাইলের মৃত্যুর পর কুসাই 1 মশক মদের বিনিময়ে আবু গুবসানের নিকট থেকে কাবাগরের রক্ষণাবেক্ষণের ক্ষমতা ক্রয় করেন, কিন্তু খোজা গোত্র এ ক্রয় বিক্রয়ের অনুমোদন করেনি।
তারা কুসাইকে কাবা ঘরে যেতে বাধা দেয়। এর ফলে কুসাই বনি খোজাআদের মক্কা থেকে বের করে দেওয়ার জন্য কুরাইশ এবং বনি কেনানাদের একত্র করে। কুসাইয়ের ডাকে সবাই সাড়া দেয় এবং বনি খোজাআদের মক্কা থেকে বের করে দেওয়া হয়। মোট কথা, কারণ যা কিছুই হোক না কেন, ঘটনা দ্বারা ছিল এমন যে হুলাইলের মৃত্যুর পর সোয়াফা গোত্রের লোকেরা ইতিপূর্বে যা করত তাই করতে চাইল। এ সময়ে কুসাই কুরাইশ এবং কেনানা গোত্রের লোকদের একত্র করেন। আকাবার পথের দ্বারে সমবেত লোকদের কুসাই বললেন, তোমার চেয়ে আমরা এ সম্মানের অধিক যোগ্য। এ কথার পর উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় এবং কুসাই সোয়াফাদের নিকট থেকে এই মর্যাদা ছিনিয়ে নেন। এ সময় বনি খোজা এবং বনি বকর গোত্রের লোকেরা কুসাইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করার পরিবর্তে তার বিরোধিতা করে। এতে কুসাই তাদের হুমকি দেন, ফলে উভয় পক্ষে যুদ্ধ বেজে যায় এবং বহু লোক মারা যায়। অতঃপর তারা সন্ধি চুক্তির জন্য রাজি হয়। বনি বকর ইয়ামুর ইবনে আউফ সন্ধি করেন। তিনি ফয়সালা করেন যে মক্কা ও কাবাগরের দেখভালের জন্য কুসাই বনি খুজা হতে বেশি হকদার। কুসাই যেসব ব্যক্তি মেরেছে তাদের রক্ত বৃথা, কিন্তু খুজা ও বনু বকর যেসব রক্ত ঝরিয়েছেন তার রক্তপণ দিতে হবে। আজ থেকে কুরাইশের পথ ছেড়ে দিতে হবে। মক্কা শাসনে সে স্বাধীন। সেদিন থেকে ইয়ামুরের নাম হয়ে যায় সিদাক তথা বাতিলকারী। যুদ্ধের পর সন্ধির শর্ত অনুযায়ী কুসাই মক্কার প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেন। মক্কার বিভিন্ন এলাকা থেকে কুরাইশদের ডেকে এনে তাদেরকে প্রশাসনের সঙ্গে যুক্ত করেন। এছাড়া তিনি প্রত্যেক কুরাইশ পরিবারের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করেন। নাসা, আলে সফওয়ান, বনি আদওয়ান এবং বনি মুররা ইবনে আউফকে তার পদমর্যাদায় টিকিয়ে রাখেন। কুসাই মনে করতেন এটাও ধর্মের অংশ, এতে রদবদলের অধিকার কারো নেই। খুজা প্রায় 300 বছর কাবাগর শাসন করেছিল, আর কুসাই বিজয় লাভ করেছিল খ্রিস্টীয় 5ম শতাব্দীর মাঝামাঝি সময় 440 খ্রিস্টাব্দে। এভাবে কুসাই এবং তারপরে কুরাইশদের জন্য মক্কার উপর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এমনকি কুসাই কাবাগৃহের নেতা নিযুক্ত হয়। কাবাগৃহে সারা আরব থেকে প্রতিদিন ফিদিয়ে আসত। কুসাই এসব দেখভাল করত। কুসাইয়ের মর্যাদা ও খ্যাতি। কাবাঘরের উভয় দিকে দারুন নাদোয়া প্রতিষ্ঠা করা কুসাইয়ের অন্যতম কীর্তি। এর দরজা ছিল মসজিদের দিকে। দারুন নাদোয়া ছিল প্রকৃতপক্ষে কুরাইশদের সংসদ ভবন। কুরাইশদের সামাজিক জীবনে দারুন নাদোয়ার গুরুত্ব ও প্রভাব ছিল অসামান্য। এই প্রতিষ্ঠান ছিল কুরাইশদের ঐক্যর প্রতীক। সমাজের বহু জটিল সমস্যার সমাধান এখানে হতো। কুসাই নিম্নলিখিত মর্যাদার ও ক্ষমতার অধিকারী ছিলেন। 1. দারুন নাদোয়ার সভাপতি। এখানে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হতো। যুবক যুবতীদের বিয়েও এখানে অনুষ্ঠিত হতো। 2. লেওয়া তথা যুদ্ধের পতাকা কুসাইয়ের হাতে বেঁধে রাখা হতো। 3. নেতৃত্ব। এটা হলো সফরের নেতৃত্ব। মক্কা শরীফ থেকে তার নেতৃত্বেই সব কাফেলা বের হতো। 4. হেজাবাত, কাবাঘরের রক্ষণাবেক্ষণ। এর মানে হচ্ছে কাবাঘরের দরজা কুসাই খুলতেন এবং কাবাঘরের যাবতীয় খেদমত এবং রক্ষণাবেক্ষণ তার তদারকিতেই সম্পন্ন হতো। 5. শেকায়া, পানি পান করানো। কয়েকটি হাউজে হাজিদের জন্য পানি ভরে রাখা হতো। তারপর সেই পানিতে খেজুর এবং কিশমিশ মিশিয়ে পানি মিঠা করা হতো। হজযাত্রীরা মক্কা এলেই সেই পানি পান করতেন। 6. রেফাদা, অর্থাৎ হাজিদের মেহমানদারি। এর অর্থ হচ্ছে হাজিদের মেহমানদারির জন্য খাবার তৈরি করা। এই উদ্দেশ্যে কুরাইশদের ওপর কুসাই নির্ধারিত পরিমাণ চাঁদা ধার্য করে দিতেন। সেই অর্থ হজ মৌসুমে কুসাইয়ের কাছে জমা দিতে হতো। কুসাই জমাকৃত অর্থে হাজিদের জন্য খাবার তৈরি করাতেন। দরিদ্র নিঃস্ব হাজিদেরকে সেসব খাবার পরিবেশন করা হতো। যেসব হাজির কাছে বাড়ি ফিরে যাওয়ার অর্থ সম্বল থাকতো না, তাদের সাহায্য করা হতো। কুসাই উল্লেখিত সকল প্রকার পদমর্যাদার অধিকারী ছিলেন। কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল আব্দুদ্দার, দ্বিতীয় পুত্রের নাম ছিল আব্দে মানাফ। দ্বিতীয় পুত্র কুসাইয়ের জীবদ্দশায় নেতৃত্ব কর্তৃত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হন। এ কারণে কুসাই তার জ্যেষ্ঠ পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন, ওরা যদিও তোমাকে ছাড়িয়ে গেছে, কিন্তু আমি তোমাকে তাদের সমমর্যাদায় উন্নীত করব। তারপর কুসাই সমস্ত পদমর্যাদার ব্যাপারে আব্দুদ্দারকে উত্তরসূরি করে ওসিয়ত করে যান। তথা দারুন নাদোয়ার সভাপতি, কাবাঘরের রক্ষণাবেক্ষণ করানো, যুদ্ধের পতাকা বহন, হাজিদেরকে পানি পান করানো, হাজিদের মেহমানদারি, সব কিছুই তিনি আব্দুদ্দারকে ন্যস্ত করেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কথা এবং কাজের কেউ প্রতিবাদ করত না, বরং সব কিছুই সবাই বিনা প্রতিবাদে মেনে নিত। এ কারণে মৃত্যুর পরে তার সব সিদ্ধান্ত সবাই বিনা সমালোচনায় মেনে নিয়েছিল। কুসাইয়ের সন্তানরা পিতার ওসিয়তের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আব্দে মানাফের মৃত্যুর পর
তার সন্তানেরা চাচাতো ভাইদের সঙ্গে উল্লেখিত বিষয়গুলোতে দর কষাকষি শুরু করে। চাচাতো ভাইদের একক পদমর্যাদার সমালোচনা করে তারা অসন্তোষ প্রকাশ করতে থাকে। এর ফলে কুরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়, কিন্তু এক পর্যায়ে উভয় পক্ষ আপোষ নিষ্পত্তির প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন পদমর্যাদা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। তারপর হাজিদের পানি পান করানো এবং হাজিদের আতিথেয়তার দায়িত্ব বনি আবদে মানাফের উপর ন্যস্ত করা হয়। দারুন নাদওয়ার নেতৃত্ব এবং কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আব্দুদ্দারের সন্তানদের হাতে থাকে। অর্জিত পদমর্যাদার ব্যাপারে আবদে মানাফের সন্তানরা কোরা তথা লটারির ব্যবস্থা করেন। কোরায় আবদে মানাফের পুত্র হাশেমের নাম ওঠে। এর ফলে হাশেম সারা জীবন হাজিদের পানি পান করানো এবং হাজিদের মেহমানদারির দায়িত্ব পালন করেন। হাশেমের মৃত্যুর পর তার ভাই মুত্তালেব এই দায়িত্ব পালন করেন। মুত্তালেবের পর তার ভ্রাতুষ্পুত্র আব্দুল মুত্তালেবের উপর এই দায়িত্ব ন্যস্ত হয়। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালেবের পর তার পুত্র আব্বাস এ দায়িত্ব লাভ করে। এসব ছাড়া আরও কিছু পদমর্যাদা ছিল যেগুলো কুরাইশরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব পদমর্যাদার মাধ্যমে কুরাইশরা একটি ছোটোখাটো সরকার গঠন করে রেখেছিলেন। সে সরকার ব্যবস্থাপনা ছিল অনেকটা বর্তমানকালের সংসদ পদ্ধতির মতো। পদমর্যাদার রূপরেখা ছিল নিম্নরূপ: ১. ইয়োসার তথা ফালগিরি, ভাগ্য জানার জন্য দেবতাদের কাছে যে তীর রাখা হতো তার রক্ষণাবেক্ষণ। এই মর্যাদা ছিল বনি জুমাহের নিকট। ২. অর্থ ব্যবস্থাপনা, মূর্তিদের নৈকট্য লাভের জন্য যেসব উপঢৌকন, নজরানা এবং কুরবানি পেশ করা হতো তার ব্যবস্থাপনা। এছাড়া ঝগড়া বিবাদে ফয়সালা করার দায়িত্ব বনি সাহামকে দেওয়া হয়েছিল। ৩. শুরা, এ সম্মান বনি আসাদের কাছে ছিল। ৪. আশনাক, ক্ষতিপূরণ এবং জরিমানার অর্থ আদায় ও বন্টন। বনি তাইম গোত্র এই মর্যাদায় অধিষ্ঠিত ছিল। ৫. উকাদ, জাতীয় পতাকা বহন, এই মর্যাদা বনি উমাইয়া গোত্রের উপর ন্যস্ত ছিল। ৬. কুব্বা, সামরিক ছাউনির ব্যবস্থাপনা এবং সৈন্যদের অধিনায়কত্ব, এ সম্মান বনি মাখজুমের অধিকারে ছিল। ৭. সাফারাত তথা রাষ্ট্রীয় দূত, এ দায়িত্ব বনি আদি গোত্র পালন করত। জাজিরাতুল আরবের রাজনৈতিক অবস্থা। জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, কাজেই রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবের 3টি সীমান্ত এলাকার জনগণ ছিল বিভিন্ন দেশের প্রতিবেশী। যে 3টি দেশে অশান্তি, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল, মানুষেরা দাস এবং প্রভু এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। সকল প্রকার সুযোগ সুবিধা নেতাদের বিশেষত্ব বিদেশি শাসকদের করতলগত ছিল। সমস্ত বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বলা যায় যে জনগণ ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসেবে পরিগণিত হতো। শাসকগণ সেই অর্থ সম্পদ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশ, ঐশ্বর্য এবং বিলাসিতায় ব্যয় করত। জনগণ অন্ধকারে হাত পা ছুড়ত। শাসকরা জনগণের উপর সমস্ত প্রকার জুলুম নির্যাতন চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে নির্বিচারে সহ্য করত। কোনো প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিরেক্টরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। এসব এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত। এসব গোত্রের লোকেরা পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। কখনো তারা ইরাকিদের প্রতি সমর্থন জানাতো, আবার কখনো সিরীয়দের সুরে সুর মেলাত। আরবের ভিতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতদা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া বিবাদ, ক্লোহকন্দল, বংশগত ধর্মীয় বিভেদ, বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যে বিভক্ত বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজেদের গোত্রের প্রতি সমর্থন দিত। এক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার ধারত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে তবে আমি ভুল পথে চলব, ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব। আরবের ভিতরে এমন কোনো রাজা ছিল না যিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করত। কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ, কষ্ট, সমস্যা, সংকট, আপদে বিপদে বিশ্বাস এবং নির্ভরতার মতো কেউ ছিল না। হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় শাসক হিসাবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবি এবং দ্বীনি নেতা।
ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবা ঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবা ঘর জিয়ারতের জন্য যারা আসতো তাদের দেখাশোনা, তাদের প্রয়োজন পূরণ, শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন ও বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার উপর ন্যস্ত থাকত। কিন্তু সেই শাসকরা এমন দুর্বল হতেন যে আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেয়া তথা যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তাদের থাকতো না। আবিসিনীয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। জাযাকাল্লাহু খায়রান।